নমস্কার, আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে। আমাদের ধর্মে বলে যে কোনো আধ্যাত্মিক কর্ম করার সঙ্গে, সঙ্গে যে কোনো কর্ম করার সঙ্গে, সঙ্গেই বলবে কিনা সওয়াব পাওয়া যাবে। নিশ্চয়ই সওয়াব পাওয়া যাবে। কিন্তু সওয়াব কথাটার অর্থ কী? এবং কোন কর্ম করলে সওয়াব পাওয়া যাবে? আমি কারো জানাজা পড়তে গেলাম, মানে একটা মৃত ব্যক্তির জন্যে প্রার্থনা করতে গেলাম। তাতেও নাকি সওয়াবের আশায় আমি গেছি স্বার্থ নিয়ে। তো যাই হোক, এই সওয়াব কথার বাংলা অর্থ হচ্ছে কল্যাণ, মানে মঙ্গল হবে, আমার ভালো হবে। এই যে সওয়াব, আমরা আমাদের মুসলমান ধর্মের সবচেয়ে বড় হচ্ছে নামাজ। তো নামাজ যদিও কোরআনে লেখা নাই, কিন্তু নামাজের কয়েকটা জিনিস খুবই ভালো। যেমন যদি আপনি মসজিদে নামাজ পড়তে যান, তখন কিন্তু কোনো উঁচু নিচু ভেদাভেদ থাকা যাবে না, কোনো গরিব বড়লোক ভেদাভেদ থাকা যাবে না। তারপরে আমি কি কাজ করি, আমি অফিসার, তুমি কেরানি, এই তফাৎ থাকা যাবে না। রাজা কিংবা ফকির, এই তফাৎ থাকা যাবে না। কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, তাহলে সব পাওয়া যাবে। কিন্তু আমরা ওই মসজিদে যতটুকু থাকি ততটুকুই কাঁধে কাঁধ মিলিয়ে ছোট বড় না ভেবে দাঁড়িয়ে নামাজটা পড়লাম, কিন্তু বাইরে বেরিয়ে এসে বাস্তব জীবনে উঁচু নিচু, গরিব বড়লোক, হ্যাঁ, রাজা মন্ত্রী, এই তফাৎ কিন্তু আমরা মনে মনে রেখেই দিই। তাহলে কি করে সওয়াব পাওয়া যাবে? এটা হচ্ছে নামাজের প্রথম পর্ব। দ্বিতীয় এবং তৃতীয় পর্ব পরবর্তীতে আলোচনা হবে। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।